আচ্ছা, আমরা কি এখন কথা বলতে পারি না? বললাম তো একটুখানি সামনে আসুন, আমরা সব কথা বলবো। কিন্তু সামনে মানে আমার তো আর তর্স নিচ্ছে না। আমরা একটু কি মানে আমাকে পেতে চাইলে আমার পিছু পিছু আসো বেবি। ভাই আপনি এটা কি বলছেন? এই তুই চুপ কর। কোনো কিছু ফ্রি অপশন পাইলে সেটা কাজে লাগাতে হয়, বুঝিস না কেন? ভাই আপনি চিনেন না জানেন না, একটা মেয়ে এভাবে ডাকলেই আপনাকে যেতে হবে? চুপ কর, তুই বেশি কথা বলবি না, যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি যা করার করেন। আরে যা তো যা। এই যে শুনুন না, আপনি তো আমাকে আসতে বললেন, কিন্তু থামছেন না কেন? আর একটুখানি সামনে আসুন। আচ্ছা, আমরা কি এখন কথা বলতে পারি না? বললাম তো একটুখানি সামনে আসুন, আমরা সব কথা বলবো। কিন্তু সামনে মানে আমার তো আর তর্স নিচ্ছে না। আমরা একটু কি মানে আবির, তুমি এখানে? ভাইয়া আমার তো সেম একই কথা, আপনি এই মেয়েটার সাথে কি করছেন? ও মানে উনি, সত্যি কথা বলতে কি ওনাকে আমি কখনো দেখিনি। হ্যাঁ, আজকে প্রথমবার দেখলাম। এই যে আমি এই দিক থেকে আসছিলাম একটা কাজের জন্য, তো হুট করে উনি বললো যে কি যেন একটা বিপদে পড়ে গেছে, শোনার জন্য আমি একটু কাছাকাছি ছিলাম আর কি। ও আচ্ছা তাই। এবার শোন, আমি তোকে বলি, তোর ভাগ্য ভালো যে আমি তোকে বলছিলাম এই টেস্টটা করতে, নাহলে নিজের বোনকে কার হাতে তুলে দিতেছিলি এবার দেখছিস। আমি জাস্ট ওনাকে একটা কাগজ দেখাইছি, একটা ইশারা আমার পিছনে সুসুর করে এই পর্যন্ত চলে আসছে। আবার কি বলতেছে জানিস, ওর নাকি সহ্য হইতেছে না, তার নাকি তর্স হইতেছে না আমার সাথে কথা বলার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যে কথা বলতেছে যে আমাকে চিনে না জানে না, আমি নাকি হেল্পের জন্য গেছি। আরে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, উনি কি বলছে আর তুমি কি বলছো, আমি তো ক্লিয়ার না ব্যাপারটা। আমি আপনাকে বুঝায় বলছি, এতক্ষণ যে ঘটনাটা আপনার সাথে ঘটেছে না, এটা সব কিছু আমার আর রিধির প্ল্যান ছিল। শুনুন, আপনার কি একটু লজ্জা শরম করলো না ভাই? 2 দিন পরে আমার বোনের সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে, আর আপনি আজকে একটা মেয়ের সাথে এভাবে ঘুরে বেড়াচ্ছেন। ছি ভাই, আপনার প্রতি আমার ঘৃণা হচ্ছে। আপনি আমার বোনের কথা একটাবার চিন্তা করলেন না? ওই মানুষটার কি হবে, ওই মেয়েটার কি হবে? ভাই আমার বোন না আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, আপনাকে নিয়ে সুন্দর একটা ঘর সংসার করবে, কিন্তু আপনি সেটা হতে দিলেন না। শুনুন, আমার বোন বলেছিল যে এই মানুষটা অনেক ভালো, এই মানুষটাকেই আমি বিয়ে করব, কিন্তু আমি তো ওর ছোট ভাই, আমারও তো একটা দায় দায়িত্ব আছে, তাই না? আমার বোনটা কার হাতে তুলে দিচ্ছি, কার সাথে বিয়ে হচ্ছে, এটা তো আমি দেখব। লোকজন আমাকে অনেক কথাই বলেছিল আপনার নামে, আপনার চরিত্র সমস্যা, আপনি একটা মেয়ে ছেড়ে আরেকটা মেয়ের কাছে যান। এই যে আমার সামনেই তো প্রমাণ আছে, এই যে আমার বান্ধবী। ভাই এখনো সময় আছে, নিজেকে শুধরান, না হলে আপনাকে কি অবস্থা করব আপনি চিন্তা করে দেখতে পারবেন না। আরে এর মতো লোক তোর বোনের কথা চিন্তা করবে? হ্যাঁ, চরিত্রটা কি পরিমাণ জঘন্য একটাবার ভাবতো, এক ইশারা এই পর্যন্ত চলে আসছে। আর আপনাকেও বলি, একজনকে নিয়ে থাকা যায় না নাকি? 2 দিন পর একটা মেয়ের সাথে আপনার বিয়ে, একটাবার ভাবতেছেন মেয়েটা কত কিছু স্যাক্রিফাইস করে আপনার কাছে আসবে, নিজের আপন মানুষগুলোকে ছেড়ে আপনার কাছে আসবে, আপনাকে ভালোবেসে আপনার সাথে থাকবে, আর সেই আপনার চরিত্রই এত জঘন্য। শুনুন, আপনাকে একটা কথা বলি, মেয়ে জাতটা না মা জাত, সম্মান করতে শিখুন, নাহলে জীবনও ভালো থাকতে পারবেন না। শুনুন, আপনার মতো একটা লুচ্চা লাফাঙ্গা থার্ড ক্লাস ছেলের সাথে আমি বেঁচে থাকতে আমার বোনের কখনো বিয়ে হতে দিব না। আর আমার পাড়া প্রতিবেশী কোনো মেয়ের সাথে যদি আপনার বিয়ে হতে যাচ্ছে, আমি এই কথা শুনি, তাহলে ওই বিয়ে আমি ভেঙে দিব। ফার্দার আমার বোনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, বলে দিলাম। ভাই চল।